যত ছোট মেজ বড় চোরচাপটা তৃণমূল নেতা আছে এদের বাড়ির বড়রা পর্যন্ত এদের ভোট দেবে না। দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি, কত বড় মোস্তান বলে আইএসএফের জিনে হারাম করে দেবো। আমি এই বাচ্চা ছেলে ওনাকে একটা চ্যালেঞ্জ দিচ্ছি, উনি ছোট ভাইজনকে প্রায় বলে যে বাপের বেটা মানে 4 আনার নেতা 4 আনার নতুন বানা, ভাইজান উত্তর দেয় না। এখানেও একটা শিক্ষার প্রয়োজন আছে ভাই। 2 টাকার কয়েন দেখেছেন তো, 2 টাকার কয়েন টাকায় ফেলে দেবে, টং টং করে আওয়াজ হবে। আর 2000 টাকার নোট ফেললে আওয়াজ হয়? তা সহবাদ মূল্য হচ্ছে ওই 2 টাকার কয়েনের মতো, অল্পতেই ফুটুম। আর ভাইজান মানে 2000 টাকার নোটের মতো। শিক্ষা ওনার মাথায় আছে, পেটে আছে, সেই জন্য উনি তিড়ি করে না। তো সহবাদ মূল্যর উত্তরটা আমি দিয়ে দিই যে উনি সবসময় বাপের বেটা বলে, তো ওই পিছনে 8-10টা বডি রাখলে মোস্তানি সবাই দিতে পারে ভাই। এই আমার মতো এরকম বিরোধী দল হয়েছে, মোস্তানিটা দেখিয়ে যাও। ওনাকে 2026 বিধানসভায় মানে শাসকের ছত্রছায়া থেকে বেরিয়ে আইএসএফের মধ্যে নতুন একটা দল তৈরি করতে বলুন। দল তৈরি করে 2026 বিধানসভায় উনি ভাঙর বিধানসভায় দাঁড়াক, আর আইএসএফের তরফ থেকে আমি দাঁড়াবো। ওনাকে যদি না হারিয়ে লেজে গোবরে করে কেনিয়ে পাঠাতে পারি, আমি এক বাপের বেটা না। চোরের কাজ চুরি করা, গুন্ডার কাজ মস্তানি করা। তারা গুন্ডা মস্তানি করবে, কিন্তু ভালো মানুষের জন্য রাজনীতি। আজকে রাজনীতিতে ভালো মানুষ নেই বলেই অনেক লোকের রাজনীতির প্রতি ঘৃণা ধরে গেছে যে রাজনীতিটা খারাপ, কিন্তু অ্যাকচুয়ালি নয়। রাজনীতি ভালো মানুষের জন্য। দোষটা ভাই আমাদের। আমরা দেখুন বাঘের গালে ছাগল পোষানো দিয়ে আজকে বলছি ছাগলটা অক্ষত নেই কেন? তোমরা বলুন তো, একটা বাঘের খাঁচায় যদি ছাগলকে ছেড়ে দেওয়া হয়, সে ছাগলটা আর ভালো থাকবে? কোনোদিনও থাকবে না। তেমনই চোরের হাতে আমরা এই সরকারের দায়িত্ব তুলে দিয়েছি, দোষটা আমাদেরই। আপনারা এখন আগামী 2024 নির্বাচনে আইএসএফের 7 দিন এদের ধোঁয়া ছুটে যাবে, এদের ধোঁয়া ছুটিয়ে দেব। আপনারা দায়িত্ব নিন যে আমার ভোট আমি দেব। কোনো চোর, কোনো মস্তান, কোনো গুন্ডা যদি তোমার পাড়ায় গিয়ে বলে যে ভোট দিতে যাবিনি, তাকে বলবেন যে ভোট হলো একটা উৎসব, আমার ভোট আমি দেব। তোর কোনো দাদাগিরি চলবে না, তোর কোনো মস্তানি চলবে না। আপনারা দায়িত্ব নিয়ে ভোট দেবেন, আর আমরা দায়িত্ব নিয়ে গণনা কেন্দ্র থেকে বিনিয়ে আনবো। এদের পাগলামি ছুটিয়ে দেবো 2024-এ। আমার বিশ্বাস, যদি এইভাবে ভোট করাতে পারেন, এই ভাঙড়ে যত ছোট মেজ বড় চোরচাপটা তৃণমূল নেতা আছে এদের বাড়ির বড়রা পর্যন্ত এদের ভোট দেবে না। দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি, পারবেন আপনারা দায়িত্ব নিয়ে ভোট করাতে? এদের মোস্তানি কতটা দেখেছেন? বলছে আরামন বাবু, নাম ধরেই বলছে যে আমি যদি মাঠে নামি আইএসএফরা সব পেঁতার তলায় ঢুকে যাবে। এত মোস্তানি পায় কোথা থেকে ভাই? ওনাকে একটা ছোট্ট উদাহরণ দিই। একটা জঙ্গলে কিছু হাতির দল বাস করত। সেই জঙ্গলে একটা পুকুর আছে, তা হাতির দলেরা প্রতিদিন সেই পুকুরে জল খেতে যেত। তা সেই পুকুরের পাশে কিছু আবার পিঁপড়েও থাকতো। তা হাতিরা যখন জল খেতে যেত, পিঁপড়েদের ডিস্টার্ব হতো। তাই একদিন একটা হাতি একা গিয়েছে জল খেতে। তা জল খেতে যখন গিয়েছে তখন ওখানে 3টে পিঁপড়ে রয়েছে, 3টে। তা 3টে পিঁপড়ে তখন ওরা নিজেদের ভিতরে বলা খাওয়া করছে, আজকে ও একা এসেছে, চল ধরি। তা প্রথম পিঁপড়েটা বলে চল তুলে আসার মারবো। আর দ্বিতীয় পিঁপড়েটা বলছে, বেশ আসার মেরে কি হবে, ধরে ফিরে ফেলবো। আর তৃতীয় পিঁপড়েটা বলে পিঁপড়ে সমাজের মান সম্মানটা ডোবাবি নাকি? ও একলার আমরা 3 জন, ধুস ওর মারিস নি। তা এবার আপনাদের কাছে প্রশ্ন, একটা হাতি জীবিত অবস্থায় পিঁপড়ে ওর মারতে পারবে? হ্যাঁ কি না বলো? পারবে? কোনোদিন পারবে না। তা কেমনই এই আরাবুল, হাকিরুল, সওগাত এরা জেগে স্বপ্ন দেখছে যে আইএসএফ এর দিনের মতো নেওয়াবো। এই আইএসএফ যদি একবার গা ঝাড়া মেরে ওঠে, এরা উড়ে গিয়ে কোন ভাগাড়ে পাবে সেগুলি খুঁজে পাবে না। কিন্তু সংবিধানে চলে না, তাই
আমরা সমাজ পরিবর্তনের লড়াইয়ে এসেছি ভাই। আমরা বদলা নয় বদল চাই, সেই জন্য ওরকম ধরনের কোনো কাজ আমরা করবো না। কিন্তু একটা কথা, মোস্তানি করবো না, কাউকে করতেও দেবো না, সে যত বড় হলে হোক। এটা জীবন বলা নয় ভাঙড়, মনে রেখে দেবো সৌগত বাবু, তোমার জীবন বলা মোস্তানিরাও ভাঙড় ভাঙাবে না। কত বড় মোস্তান বলা আইএসএফের জিনে হারাম করে দেবো। আমি এই বাচ্চা ছেলে ওনাকে একটা চ্যালেঞ্জ দিচ্ছি, উনি ছোট ভাইজনকে প্রায় বলে যে বাপের বেটা মানে 4 আনার নেতা, 4 আনার নতুন দানা, ভাইজান উত্তর দেয় না। এখানেও একটা শিক্ষার প্রয়োজন আছে ভাই। 2 টাকার কয়েন দেখেছেন তো, 2 টাকার কয়েন টাকায় ফেলে দেবে, টং টং করে আওয়াজ হবে। আর 2000 টাকার নোট ফেললে আওয়াজ হয়? তা সৌগত মোল্লা হচ্ছে ওই 2 টাকার কয়েনের মতো, ও অল্পতেই ফুটুম। আর ভাইজান মানে 2000 টাকার নোটের মতো। শিক্ষা ওনার মাথায় আছে, পেটে আছে, সেই জন্য উনি পিড়ি করে না। তো সৌগত মোল্লার উত্তরটা আমি দিয়ে দিই যে উনি সবসময় বাপের বেটা বলে, তো ওই পিছনে 8-10টা বডি লাগলে মোস্তানি সবাই দিতে পারে ভাই। এই আমার মতো এরকম বিরোধী দল হয়েছে, মোস্তানিটা দেখিয়ে যাও। ওনাকে 2026 বিধানসভায় মানে শাসকের ছত্রছায়া থেকে বেরিয়ে আইএসএফের মতো নতুন একটা দল তৈরি করতে বলুন। দল তৈরি করে 2026 বিধানসভায় উনি ভাঙড় বিধানসভায় দাঁড়াক, আর আইএসএফের তরফ থেকে আমি দাঁড়াবো। ওনাকে যদি না হারিয়ে লেজে গোবরে করে কেন পাঠাতে পারি, আমি এক বাপের বেটা না। আসুক, নতুন দল তৈরি করুক আর ভাঙড় বিধানসভায় দাঁড়াক। ওনাকে যদি না হারিয়ে কেন পাঠাতে পারি, আমি এক বাপের বেটা না, পারবে না চ্যালেঞ্জ গ্রহণ করতে। উল্টে কি করবে, এই বিরাজ বড় কথা বলতে জেলের ভেতর ঢুকিয়ে দিই। ওয়েলকাম, আমি ওই বলিয়ার সবজি বাজারে স্টেজে দাঁড়িয়ে আছি, আসুন অ্যারেস্ট করুন আমার। এই যে সরকার চলছে, এরকম টাইমে জেল খাটাটা ভাগ্যের দরকার। ভাইজানকে 42 দিন জেল খাটিয়েছে, এতে ভাইজানের সম্মান নষ্ট হয়েছে? আমার তো মনে হয় না। ভাইজানের উল্টে সম্মান বেড়ে গেছে। মমতা ব্যানার্জি বুঝিয়ে দিয়েছে যে চোরদের থেকে ভাইজানের সম্মান বেশি, উনি নিজেই বুঝিয়ে দিয়েছেন। কারণটা বলি, কাক দেখেছেন তো, কাককে কেউ খাঁচায় বন্দি করে ভাই? এখানে আছে কেউ কাককে খাঁচায় বন্দি করে না। আর কাকের কাজ কি? কারুর মুরগির ভিড়ে, কারুর হাঁসের ভিড়ে চুরি করে পালানো, তাই না? কাকের সবার চোর, কাকের কেউ খাঁচায় বন্দি করে না। কিন্তু ময়না পাখি দেখেছেন? ময়না পাখিকে খাঁচায় রাখে কেন বলুন তো? ময়না পাখি কথা বলতে পারে। তা ভাইজানকে 42 দিন জেলে রেখেছেন বাংলার মুখ্যমন্ত্রী, কেন জানেন? উনি হকের পক্ষে কথা বলে তাই। আর যেগুলো ঘুরে বেড়াচ্ছিল, যারা ভাইজানকে মেরেছিল, এতে স্বভাব কাগের মতো, কয়লা চুরি করে, গরু চুরি করে, বালি চুরি করে, টাকা চুরি করে, তেরবল চুরি করে, আরে বাচ্চাদের মিড চুরি করে, তাও ওরা বাইরে করে যাচ্ছে, কাগের মতো স্বভাব। হকের পক্ষে বললে জেলে যেতে হবে, নতুন কিছু না। আসুন, ওয়েলকাম, আমার অ্যারেস্ট করো, যাবো জেলে, তৈরি আছি আমি। যাই হোক, এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আইএসএফ জিন্দাবাদ, ছোট ভাইজান জিন্দাবাদ, আমাদের রায়নুল ভাইজান জিন্দাবাদ।